দেশের ভাবমূর্তি তুলে ধরতে কূটনৈতিক মিশনে ফ্যাসিস্টদের দোসরদের প্রত্যাহার করে দেশপ্রেমিক যোগ্যদের নিয়োগ দিতে হবে। বিশেষত ভারতে বসে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের পক্ষ থেকে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের ১৯ দফা দাবি আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি। ১ নম্বর, জুলাই আগস্ট ২০২৪ গণহত্যা সহ সকল গুম, নির্যাতন, শাপলা চত্বরের খুন ও বিডিআর হত্যা এবং ভোটাধিকার হরণের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচার করতে হবে এবং রাজনীতি করা থেকে বিরত সহ তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ২, সকল প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করেই জাতীয় নির্বাচন করতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। দফা ৩, জাতীয় ঐক্যমত্যের সরকার চাই, দ্বিকক্ষ সংসদ চাই, উপনিবেশিক শাসন ব্যবস্থার পরিবর্তন চাই, শাসক ও শোষকের অবসান চাই। ৪, অতঃপর গণপরিষদ নির্বাচন করে গণপরিষদ সদস্যদের ভোটে সংবিধান সংশোধন করতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সমৃদ্ধ নতুন সংবিধান প্রণয়ন করার দাবি জানাই, যেন আর কোনো ফেসিবাদ ও স্বৈরাচার সৃষ্টি হতে না পারে এবং নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হয়, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করা যায় সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে। ৫, সরকার শুধুমাত্র কয়েকটি দলের সাথেই সংলাপ হয়ে গেছে বলে জাতিকে জানিয়ে যাচ্ছে। জাতীয় জনমত জরিপে যাচাইয়ের মাধ্যম হতে পারে না। এটি একটি চূড়ান্ত পদক্ষেপ নয় বলে জাতি মনে করে। সরকারের নিকট আমাদের স্পষ্ট বক্তব্য হলো, দেশের সকল রাজনৈতিক দলগুলোর সামাজিক সংগঠন, নাগরিক সংগঠন ও নাগরিক পেশাজীবী সহ সকল পর্যায়ের স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সকল জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে প্রকৃতপক্ষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে আমাদের নিকট প্রতীয়মান হয়। এটাই বাস্তবতা এবং এটাই হচ্ছে সময়ের দাবি। আমাদের জানা মতে দেশে ১৫০ থেকে ১৬০টির মতো রাজনৈতিক দল রয়েছে। ২০২৩ সালে নির্বাচন কমিশনকে ৯৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। সে সকল দলের সঙ্গে সংলাপ করতে হবে, অন্যথায় এই সংলাপ ও সিদ্ধান্তসমূহ অর্থবহ হবে না। আমাদের জানা মতে দেশে ফেসিবাদ ও তাদের দোসর ছাড়া প্রায় ৯৩টির মতো রাজনৈতিক দল রয়েছে, যাদের নিবন্ধন নেয়ার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে রেজিস্ট্রেশনের জন্য প্রক্রিয়াধীন আছে। ৬, অবিলম্বে মানুষের নিত্য প্রয়োজনীয় চাল, তেল, পানি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তৈলসহ সকল দাহ্য পদার্থের দাম কমাতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, ব্যবসায় সিন্ডিকেট ভেঙে দিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে, মুদ্রাস্ফীতি কমাতে হবে, ব্যাংকিং খাত শক্তিশালী করতে হবে, অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারলেই প্রকৃত গণতন্ত্রের পথে যাওয়া সহজ হবে। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে, অর্থনৈতিক সচল করা সহ সকল ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে। ৭, সরকারের উপদেষ্টাদের আরও বেশি তৎপর ও শক্তিশালী হতে হবে। ৮, সরকারের দেশ চালাতে যদি সমস্যা মনে করেন বা তাদের নিকট যদি ভার মনে হয়, তাহলে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, প্রয়োজনে পূর্ণাঙ্গ ক্যাবিনেট করে জাতীয় সরকার বা বিকল্প সরকার গঠন করতে হবে, যাতে করে শক্তিশালীভাবে দেশ পরিচালিত হয় এবং ছাত্র জনতার গণ আন্দোলনের চেতনাকে ধারণ করতে হবে। আমরা চাই এই সরকার যাতে কোনোভাবে ব্যর্থ না হয় যেন সফলতা অর্জন করে। এ বিষয়ে গণভোট বা রেফারেন্ডাম জনগণের মতামত নেওয়া যেতে পারে। ৯, দেশের ভাবমূর্তি তুলে ধরতে কূটনৈতিক মিশনে ফ্যাসিস্টদের দোসরদের প্রত্যাহার করে দেশপ্রেমিক যোগ্যদের নিয়োগ দিতে হবে। বিশেষত ভারতে বসে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১০, প্রশাসনের সকল স্তরে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের প্রত্যাহার করে বা বরখাস্ত করে দেশপ্রেমিক যোগ্যদের নিয়োগ অবিলম্বে কার্যকর করতে হবে।
11 সংসদ সদস্যদের সংখ্যা 500-তে উন্নীত করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট রাষ্ট্র ব্যবস্থায় উচ্চকক্ষে 200 জন সদস্য সিনেটর করতে হবে। এক্ষেত্রে আমাদের প্রস্তাবগুলো সংসদ সদস্যদের খরচ কমাতে হবে। 12 শিক্ষা কমিশন গঠন করতে হবে, যাতে থাকবে আলেম ওলামা সহ জ্ঞানী ব্যক্তিগণ। ফেসিসদের শিক্ষা ব্যবস্থা বাতিল করে দেশ ও জাতির কল্যাণে ধর্মীয় ও নৈতিক শিক্ষা সহ বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানকে আমরা ধারণ করি, সম্মান করি, এই চেতনা অব্যাহত থাকুক। 13 আন্দোলনের সকল শহীদদের ক্ষতিপূরণ দিতে হবে, দ্রুত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। সকল আহতদের চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় নির্বাহ করা। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সারা দেশের চিকিৎসা ব্যবস্থায় সাফল্য ফিরিয়ে আনতে হবে। 14 আমরা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই, যা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অর্থনৈতিক মুক্তি ও অর্থনৈতিক বৈষম্য ন্যূনতম পর্যায়ে থাকে। রাজনীতি নয় জননীতিতে কাজ করতে হবে। সাম্য, ন্যায় বিচার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। 15 এছাড়াও আমরা জাতীয় ঐক্য ও গণমানুষের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ও রাজনৈতিক, সামাজিক ও পেশাদারকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের আরও পরিসর বৃদ্ধি করা হবে। 16 কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার সংরক্ষণে সকল প্রকার জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করা হবে। 17 পবিত্র কুরআন ও সুন্নাহ পরিপন্থী কোনো আইন পাশ করা যাবে না। 18 রাষ্ট্রীয় সকল মৌলিক প্রশ্নে জাতীয় ঐক্যমত্য বাংলাদেশি জাতীয় ঐক্য প্রতিষ্ঠাকরণ এবং উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গতানুগতিক রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে। এবং 19 তৈল, গ্যাস, কয়লা ইত্যাদি উৎসের পাশাপাশি পানি সম্পদ থেকে বিদ্যুতের উৎপাদন ব্যবস্থা এছাড়া নিরাপদ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে স্থায়ীভাবে বিদ্যুৎ সমস্যার সমাধান করা, জনগণের গোচরীভুক্ত করে দেশীয় ও আন্তর্জাতিক সকল চুক্তি সম্পাদন করা। ধন্যবাদ সবাইকে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। 1 জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ থেকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changeTV.press এক ফোঁটা হলুদও নেই।